হিরো আলমের মৃত্যুর ভিডিও নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি তা একটু আপনাদের সামনে উপস্থাপন করছি, বা আমাদের কাছে যা স্পষ্ট হয়েছে তা একটু উপস্থাপন করছি। হিরো আলম এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে বরাবরই সমালোচনা কিংবা আলোচনায় থাকতে পছন্দ করে এবং যে কোনো বিষয়কে ব্যঙ্গ করে কন্টেন্ট তৈরি করতে পছন্দ করে এবং বিভিন্নভাবে সে যুক্তিক হোক অযৌক্তিক হোক সে আলোচনায় আসার চেষ্টা করে। তো আমরা কিন্তু হিরো আলমের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি কন্টেন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু এই ধরনের সমালোচনা দেখছি কিংবা আলোচনা দেখছি। তো হঠাৎ করেই 8 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি 18 থেকে 22 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় হিরো আলম একটি আইসিইউতে ভর্তি আছে। একজন মানুষ মারা গেলে যেরকমভাবে শেষ বিদায় বেলা তার দুই নাকের মধ্যে তোলা দিয়ে দেওয়া হয়, চোখ বন্ধ করে দেওয়া হয়, তদ্রূপ এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে হাসপাতালে তিনি মারা গেছেন। তাকে একদম বুক পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। একজন লোক যার চেহারাটা একদমই স্পষ্ট না, বা একটা মানুষকে শুধু কান্নাকাটি করতে দেখা গেছে, কিন্তু এই লোকটিকে সেটিও কিন্তু বোঝা যায়নি। এমন হতে পারতো যে পরিচিত কোনো আর্টিস্ট যে এরকম করছে, তাহলে ধরা যেত যে সে অভিনয় করছে। তো এই যে হিরো আলমের এই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরে আমরা কি দেখতে পেলাম, যে এটি নিয়ে একটা মৃত্যুর সংবাদ নিয়ে একটা বিশাল বড় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। প্রত্যেকে যার যার মতন করে সেই ভিডিওটি আপলোড করে হিরো আলম মারা গেছে এমন তথ্যটি প্রকাশ করছে। তো আসলে হিরো আলম বিষয়টি মূল না। আমরা প্রায় সময়ই আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই মৃত্যু নিয়ে অনেক ধরনের গুজব রটিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করে থাকেন। আবার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে হিরো আলম সে যে এই কাজগুলো করে, নিশ্চয়ই সে যে ভিডিওটি প্রকাশ করেছে বা তার পক্ষ থেকে যদি বা কোনো পরিচালকও যদি এই ভিডিওটি প্রকাশ করে থাকে, তাহলে এখানে কিন্তু ক্যাপশনটি দেওয়া উচিত ছিল যে আসলে এটি সত্যিকারের মৃত্যু না, বা এরকম না, এটি কোনো নাটক বা কোনো গল্পের চিত্রায়নের স্বার্থে এরকম করা হয়েছে, কিন্তু সেটি স্পষ্ট করা হয়নি। দেখেন যে আজকে কি হচ্ছে, এই ধরনের গুজব বা মিথ্যা ভিডিও প্রকাশের কারণে এমন একটি সময় আসবে যে সে যখন মারা যাবে, সেই বাঘ আসতেছে একটা রাখালের গল্প ছিল। মানুষ প্রতিনিয়ত ছুটে আসতেছে, দৌড়ে আসতেছে, যখন এই রাখাল এই বাঘ আসতেছে বলে চিল্লায় ওঠে, তখন মানুষ সত্যিকার ভাবে বিশ্বাস করে তাকে সহযোগিতা করার জন্য কিংবা বাঁচানোর জন্য এগিয়ে আসে। একটা পর্যায়ে সে এত পরিমাণের মিথ্যা কথা বলে ফেলছে, এত পরিমাণের মানুষকে প্রতারিত করেছে, যখন সত্যি সত্যি একদিন বাঘ আসলো, ভাগ আসার পরে যখন সে বারবার চিল্লাচ্ছিল ভাগ আসছে, কে কোথায় আছেন, আমাকে বাঁচান, তখন কিন্তু তাকে বাঁচানোর কোনো লোক আর এগিয়ে আসেনি। পরিশেষে কিন্তু এটি আমরা গল্পের কথাই বললাম, কিন্তু এটি চিরন্তন সত্য এবং বাস্তব। তো এই যে হিরো আলমের এই ভিডিওটি আপনারাও যারা পোস্ট করেছেন, একের পর দেখেছি প্রায় হাজার হাজার পোস্ট আপনারা করেছেন তার মৃত্যুর সংবাদ দিয়ে। জানি না এটিকে আপনাদের ভিউর জন্য করেছেন কিনা, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি, আপনারা যে কোনো ভিডিও প্রকাশ করার আগে এটি কিন্তু একটা মৃত্যুর ভিডিও। তো এই মৃত্যুর ভিডিও যেহেতু, আপনারা কি একবার লক্ষ্য করেছেন যে এই 18 সেকেন্ডের মধ্যে কতগুলো পরিবর্তন আছে? একটা মানুষ যদি মারা যায় তাহলে নিশ্চয়ই 1 সেকেন্ডের মধ্যে যখন মানুষ কান্নাকাটি করবে, জড়াজড়ি করবে, তার মুখ নড়বে না, তার চোখ নড়বে না, তারপরে তার হাত নড়বে না। তো এটি এই 18 সেকেন্ডের মধ্যে আমাদের কতটুকু হিতাহিত জ্ঞান আছে, বা আমরা আসলে কতটুকু বোঝার ক্ষমতা আছে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক তাকে ধরে কান্নাকাটি করছে বা মৃত্যুর বিষয়টিকে নিশ্চিত হয়েছে, সে তার মায়া কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু আমরা এটিও দেখেছি যে আমার মনে হয়েছে যে 18 থেকে
20 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পরেই বা 4 সেকেন্ড পরেই দেখলাম যে তার মুখটা নড়াচড়া করছে, কিছুক্ষণ পরে দেখলাম তার চোখটা নড়াচড়া করছে। যখনই লোকটি বুক থেকে হাত তুলে মাথার দিকে গেল তখন হাতটা নড়াচড়া করছে। তো আসলে আমরা কেমন বোকা যে আমাদেরকে মানুষ বা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা বোকা বানাতে পারে। আসলে আমি মনে করি আমাদেরই আসলে অনেক বেশি সচেতন হওয়া উচিত, এবং যে কোনো গুজবে কারো কথা না শুনে চিলের পিছে না দৌড়িয়ে, এখন যদি কেউ এসে বলে যে আপনার কান নিয়ে গেছে, আগে এটা কিন্তু সহজ একটা ব্যাপার যে আমি আমার কানে হাত দিয়ে দেখবো যে কানটা আছে কি নাই। কিন্তু একটা মানুষ এসে বলল, কে কোথা থেকে এসে বলল, আর আমি সে চিলের পিছনে ছুটতে থাকলাম, আমার সময় নষ্ট করলাম, এটি আসলে আমাদেরই দোষ। তো যাই হোক, এই যে হিরো আলমের যে ভিডিওটি প্রকাশিত হলো এবং এটি নিয়ে যে পরিমাণের পোস্ট হলো, লেখালেখি হলো, বা অনেকে ফানি ভিডিও পর্যন্ত তৈরি করেছে, আমি দেখলাম যে প্রথম অবস্থায় এমন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করেছে যে প্রথমে নিজেরাই খুব আপসেট, হতাশ, অনেকে তার আত্মার মাগফিরাত কামনা করছে, এইরকম ভাবে। আবার এই মানুষটি সেকেন্ডের উপরে সে কিন্তু এই হিরো আলমকে নিয়ে ফান করছে। তো আমি আমার এই চ্যানেলটিতে আমি কিন্তু আরও 2টি ভিডিও দিয়েছি এবং আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, বা আপনাদেরকে একটি ভিডিওতে আমি ধরিয়ে দিয়েছি যে আমি টিক চিহ্ন দিয়ে আমি বুঝিয়েছি যে দেখেন তার কিন্তু মুখ নড়াচড়া করছে, তার চোখ নড়াচড়া করছে, তার হাত নড়াচড়া করছে। এটি নিশ্চয়ই কোনো নাটক কিংবা বানোয়াট বা নতুন করে আলোচনায় আসার জন্য, নতুন করে ভাইরাল হওয়ার জন্য এই কাজটি করছে। তারপরও দেখছি যে আমি যখন দিলাম, অনেকে আমার এই বক্তব্যের ইয়েতে কথা না শুনে, আমি আসলে কি বলতে চাইলাম, কারণ আমি অবশ্যই তো আমাকে মৃত্যুর বিষয়টি বলতে হবে, বলে আসলে মূল বিষয়টি আনতে হবে। তো অনেকে দেখি যে আমাকেও এসে অনেক ধরনের কথা লিখেছেন, কিন্তু আসলে যারা এই ধরনের অসাধু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, বা যারা মানুষকে প্রতারণা করে, মানুষের সঙ্গে প্রতারণা করে মিথ্যা তথ্যের মাধ্যমে পয়সা ইনকাম করছে, এটি আসলে কতটা হালাল, এটি কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তো এই যে হিরো আলমের এই ভিডিওটি যদি সত্যি সত্যি মিথ্যা হতো, এখানে কিন্তু অনেকে এরকম কমেন্টও করেছে যে যদি মরে যেয়ে থাকে তাহলে ভালোই হয়েছে, তার মরা উচিত, এমন কমেন্টও করেছে। তো এটি কিন্তু অনেক দুঃখজনক বিষয়, কারণ মানুষ মিথ্যাটাকে বা সব কিছু নিয়ে ফান করা, সব কিছু নিয়ে মজা করা, এটা কিন্তু মানুষ বেশি দিন এটাকে পছন্দ করে না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা থাকার দরকার, একটা সীমারেখা থাকার দরকার। তো যাই হোক, এই যে হিরো আলমের যে ভিডিওটি আসলে প্রকাশিত হয়েছে মৃত্যুর নামে, এবং এটি নিয়ে যে ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে, বা যারাই এটিকে করেছে স্পষ্ট না করে, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।